দপ্তর। অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। কাজে যোগ দিতে পারবেন না দুই চিকিৎসক। সোমরাজ কি আছেন আমার সঙ্গে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা তোমাকে জানাচ্ছি, রাজ্য সরকারের তরফে বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি বর্ধমান মেডিকেল কলেজে ছিলেন এবং তাকে রিলিজও করা হয়েছিল কাকদ্বীপ হাসপাতালে জয়েন করার জন্য, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই নির্দেশিকা এখন থেকে কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এই নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি তোমাকে জানাবো, ডক্টর অভিক দে, যিনি রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্টে রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমানে এবং ফার্স্ট ইয়ার পিজিটি ছাত্র, এবং তিনি তাকেও এসএসকেএমও ট্রান্সফার করা হয়েছে, এসএসকেএমে তিনি রয়েছেন, তাকেও সাসপেনশন করা হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওএসডি সেই নির্দেশিকা জারি করেছেন। কারণ হিসেবে কি দেখানো হয়েছে? দেখো, কারণ হিসাবে এখনো পর্যন্ত যেটা স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হচ্ছে, সেখানে যে আইনের কথা বলা হয়েছে, সেই আইনে উল্লেখ করা আছে বেশ কিছু অভিযোগের উঠেছে তাদের বিরুদ্ধে এবং সেই কারণেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। যদিও সাসপেনশনের অর্ডারে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, কিন্তু কিছু আইনের ধারার কথা উল্লেখ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে, এই দুজনকে সাসপেন্ড করা হলো। সেরকম কোনো উল্লেখ? দেখো, আনটিল ফার্দার অর্ডার, নির্দেশিকার কপিতে বলা হয়েছে আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই দুজন চিকিৎসক তারা সাসপেন্ড থাকবেন, এই মর্মেই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তোমাকে জানাই, কিছুক্ষণ আগে আমরা খবর দেখাচ্ছিলাম যে ব্যাপক ভাঙচুর চলেছে সাগর দত্ত মেডিকেল কলেজে এবং সেখানে বিরূপাক্ষ ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাপক ভাঙচুর চালানোর, হামলা চালানোর। এরপরে অনেক জায়গা থেকেই এই মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে অভিক দে এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের রেজিস্ট্রেশন কেন ক্যান্সেল হবে না, এবং সন্দীপ ঘোষের। এবার কি কোন রকম ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা, মানে তুমি যদি কিছু ইনফরমেশন দিতে পারো, সেই দিকে নজর রাখছে কিনা? দেখো, ইতিমধ্যেই দুই চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাসপেনশন করে দিয়েছে, তার নির্দেশিকাও জারি হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ যেটা অবশ্যই বিভাগীয় তদন্ত হবে নাকি তাদের বিরুদ্ধে অভিযোগে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে স্বাস্থ্য দপ্তর যে বৈঠক করে, যেখানে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনে উপস্থিত ছিলেন, সেখানে যে অভিযোগগুলি জমা পড়েছে, সেই অভিযোগগুলি ছাত্ররা তুলছেন, সেই অভিযোগগুলি স্বাস্থ্য দপ্তরে জমা করার কথা বলা হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শাস্তি হচ্ছে সাসপেনশন। এর পরবর্তীতে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াও শুরু হবে, কিন্তু সেটি আপাতত কিছুটা সময় সাপেক্ষ। কারণ তুমি জানো যে বিভাগীয় তদন্ত করতে গেলে তার একটা কমিটি থাকে, সেই কমিটি আলোচনায় বসে। কিন্তু তার আগে যে সাসপেনশন, সেই সাসপেনশনের নির্দেশিকা ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে, এই দুজন সাসপেন্ডেড থাকবেন আগামী নির্দেশিকা না হওয়া পর্যন্ত। স্বাস্থ্য দপ্তর যে বৈঠক করে, সেই বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করে বিশেষত সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে, এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি। বেশ, আমরা সাগর দত্ত মেডিকেল কলেজের পরিস্থিতি নিয়েও নজর রাখবো।